দখল করত। এই বাংলাদেশে যদি দুর্নীতি এবং অসৎভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে নিজামী মুজাহিদরা বেঁচে থাকলে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে না। জামাত ইসলামী সেই দুইজন নেতার বিরুদ্ধে 2 টাকা তো দূরের কথা 2 পয়সার দুর্নীতি প্রমাণ না করে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে বলে বাংলাদেশকে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করতে সক্ষম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর শুধু ফাঁসি কার্যকর করা নয়, ফাঁসির আদেশ দেওয়ার কারণে 250 শতাধিক তরুণ যুবকেরা জীবন দিয়ে বিশ্বের দরবারে নজির স্থাপন করেছিল। বাংলাদেশে ইসলাম এবং দেশপ্রেমিককে অবহেলা করে এই বাংলাদেশকে পরিচালনা করা যাবে না। নিজামী সাহেবকে কেন হত্যা করেছেন, মুজাহিদ সাহেবকে কেন ফাঁসির রশিতে ঝুলিয়েছে, তারা ভালো করে জানতে পেরেছিল এই বাংলাদেশে যদি দুর্নীতি এবং অসৎভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় তাহলে নিজামী মুজাহিদরা বেঁচে থাকলে সেই স্বপ্ন তারা পূরণ করতে পারবে না। তারা তাদের সেই স্বপ্ন পূরণ করার জন্য যারা 2 টাকার দুর্নীতি করে নাই বলে চ্যালেঞ্জ করেছিল। আমার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন। প্রেস ক্লাবে টিআইবি চ্যালেঞ্জ করেছিল, সাংবাদিকরা পাল্টা চ্যালেঞ্জ করেছিল। আমাদের কাছে তো কোনো তথ্য নেই, টিআইবির কাছে তো তথ্য থাকার কথা। জামাত ইসলামীর নেতৃবৃন্দের কোনো দুর্নীতির প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? ওনারা 2 জন মন্ত্রী তো সংসদে চ্যালেঞ্জ করেছেন, আমরা যদি 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারেন, জামাত ইসলামী মন্ত্রী থেকে শুধু নয়, সংসদ সদস্য পদ থেকে শুধু নয়, জামাত ইসলামীর আমির সেক্রেটারি পদ থেকে নয়, জামাত ইসলামীর একজন সাধারণ সমর্থকের পদ থেকে আমরা পদত্যাগ করতে বাধ্য। আজ পর্যন্ত গোটা পৃথিবীর সাক্ষী জামাত ইসলামীর সেই 2 জন নেতার বিরুদ্ধে 2 টাকা তো দূরের কথা 2 পয়সার দুর্নীতি প্রমাণ না করে প্রমাণিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে বলে বাংলাদেশকে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করতে সক্ষম। আজ কুয়াকাটাবাসীকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সাধারণ ছাত্র জনতা, হাজার হাজার ভাইয়েরা গুলির মুখে জীবন বাজি রেখে আমাদের শহীদ আবু সাঈদ, আমাদের শহীদ বীর মুগ্ধরা, তারা সেদিন রাজপথে স্লোগান তুলেছিল, পানি লাগবে ভাই পানি। আর কুয়াকাটাবাসীর কাছে আজ জামাত ইসলামী স্লোগান তুলে ধরে যেতে চায়, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। জামাত ইসলামী সৎ মানুষ নিয়ে আপনাদের কাছে হাজির। আমরা সততার বাংলাদেশ করব, কোনো কিছুকে পরোয়া করব না। আমাদের চোখ রাঙানি দিয়ে আর থামিয়ে রাখা যাবে না, আমাদেরকে অন্যায়ভাবে দাবিয়ে রাখা যাবে না। বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে একটা কুৎসা রচনা করা আছে, একটা প্রপাগান্ডা আছে। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে, বাংলাদেশ জামাত ইসলামী হাতে শক্তি পেলে তাদেরকে আর এদেশে থাকতে দিবে না। আজ আপনাদের কাছে জানতে চাই, নেতৃবৃন্দ আছেন, 2024 সালের 5ই আগস্টের পর থেকে শুধু নয়, ঐতিহাসিকভাবে বাংলাদেশে এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই বাংলাদেশ জামাত ইসলামীর দ্বারা ভিন্ন ধর্মাবলম্বীকে আঘাতপ্রাপ্ত হয়েছে। কারণ আমরা বলেছি, আমরা দখলে বিশ্বাস করি না, আমরা নাগরিকের অন্তর জয় করার প্রতিযোগিতা করতে রাজি। আমরা কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোন উপাসনালয়, মন্দির দখল করব না, আমরা তাদের ভালোবাসা নিয়ে জয় করব। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বিগত 15.5 বছরের পতিত সরকার, তারা আপনাদেরকে ভোট ব্যাংক হিসাবে নির্ধারিত করে রাখত, একই সাথে আপনাদের দোকানগুলো দখল করত, একই সাথে আপনাদের বাড়িগুলো দখল করত, একই সাথে আপনাদের জমিগুলো দখল করত, একই সাথে আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করত। আজ নতুন করে আমরা বলতে চাই, এই ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন, আমাদের ছাত্র জনতা স্লোগান তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস।